আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন ধান। তো আপনারা ধান যখন ফুলে যাবে, ধান ফুলে যাওয়ার পর যে কি বিষ দিবেন না দিবেন সব কিছু আমি আমার ভিডিওতে বলেছি। আর একটা সমস্যা আপনাদের সবচেয়ে এখন হবে, মানে শীষ বের হওয়ার সময় একটা সমস্যা হতে পারে, সেটা হচ্ছে শীষ মারা। আর যে ধানটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার বৃধান 19, এটা হচ্ছে হাইব্রিড। এটা ধানটা খুব ভালো। তো আপনাদের শীষ দেখায়। তো শীষগুলো অবশ্যই আপনি দেখতে পাচ্ছেন যে এটা মাথায় দু একটা সাদা আছে, সব শীষে না। তবে আপনারা এই ধানটা দেখা যাচ্ছে মন প্রতি 1 বিঘা জমিতে প্রায় আপনার 30 মনের কাছাকাছি যেতে পারে। তো এখন একটা সমস্যা কি দেখাবে, যে ধান ফুলেছে ঠিক আছে, ধান ফোলার সাথে দেখা যাচ্ছে যে এরকম এরকম শীষ মেরেছে। শীষ যদি মারা থাকে তাহলে আপনারা কি দেখবেন? প্রথমে এটা দেখবেন যে শীষটা ছিঁড়বেন। ছিঁড়ার পর যেহেতু আমি শীষটা ছিঁড়ছি, এই যে শীষটা যেহেতু আমি ছিঁড়ে ফেলেছি, আর এই শীষের গোড়া দেখবেন, এই শীষের গোড়া যদি পচা থাকে মনে করবেন যে মাজরা লেগেছে। এই মাজরার জন্য আপনারা কী বিষ ব্যবহার করবেন সেটা আপনার বলে দেবো। হয়তো আপনার মাজরার জন্য অনেক কোম্পানির অনেক ওষুধ আছে, সেগুলো আপনারা ব্যবহার করতে পারেন। যেমন আমার জানা মতো আমি যেমন ব্যবহার করি আমার ধানে, যেহেতু আমার ধানও আছে পাশে। এটা হচ্ছে আমার জমির আলের ধান। আপনাদের অবশ্যই ভিডিওতে বলেছি যে বিরি ধান 19 এবং চুয়াত্তর ধানের মধ্যে মানে কতটুকু না ডিফারেন্স, সেটা আপনাদের অবশ্যই তুলনা করেছি। তো আপনারা এটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমার বিরি ধান 74। এই ধানে কিন্তু ধান ফুলে গেছে, কিন্তু কোনো শীষ মারা নেই। শীষ মারা নেই কেন? কারণ যেহেতু যখন শীষ বের হবে তখন আমি ধানে বীজ দিয়েছি মাজরা, যাতে শীষ না মারে। আর ইনি হয়তো এখন বীজ দেয়নি, তার জন্য দেখা যাচ্ছে শীষটা মেরেছে। তো আপনারা শীষ মারার জন্য আপনারা বিষ ব্যবহার করতে পারেন ভিটটাকো আর ফসল টাপ। আর সাথে দেবেন কীটনাশক পোকা মারার জন্যে। সেটা হতে পারে কটন প্লাস বা ইকুইটি বা যে কোনো স্কোর বা যে কোনো একটা বিষ দিতে পারেন, কাজ করবে। তো আশা করি আমার কথাগুলো অবশ্যই বুঝতে পারছেন। ধন্যবাদ সবাইকে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।